নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি আমাদের সিরিজের তৃতীয় নম্বর এপিসোড ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো চলুন আজকের ভিডিওতে মূল পর্বতে যাওয়া যাক। তো আজকে আমরা কি দেখবো? এপিসোড 3 কি? ডিমাট ও ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ গাইড। আজকের ভিডিওতে আমরা কি দেখবো? আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি নিজে হাতে আপনার মোবাইল থেকে ডিমাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জানি। ঠিক আছে, তো চলুন প্রথম আগে আমরা বুঝে নিই যে ডিমাট অ্যাকাউন্ট মানেটা কি। ঠিক আছে, ডিমাট অ্যাকাউন্ট মানে কি? ডিমাট মানে কি? ডিম্যাটেরিয়ালাইজড, অর্থাৎ শেয়ারগুলো আর কাগজে নয়, ইলেকট্রনিক ভাবে রাখা হয়। ঠিক আছে, এখানে আপনার কেনা শেয়ারগুলো স্টোর থাকে। আর ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি? ট্রেডিং অ্যাকাউন্ট মানে হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার কিনতে বেচতে পারেন। অর্থাৎ ডিমাট অ্যাকাউন্ট কিসের জন্য হয়? হোল্ড করার জন্য, শেয়ার হোল্ড করার জন্য। আর ট্রেডিং অ্যাকাউন্ট কি হয়? বাই সেল করার জন্য। ডিমাট অ্যাকাউন্ট একদম পুরো আপনার ব্যাংক অ্যাকাউন্টের মতো, যেমন আপনার ব্যাংকে যেমন আপনার টাকা আপনি যেমন সেভ করে রাখেন, সেভিংস করে রাখেন, সেম হচ্ছে ডিমাট অ্যাকাউন্ট। যেটা হচ্ছে আপনার শেয়ারগুলো যে আপনি কিনছেন সেই শেয়ারগুলো ডিমাট অ্যাকাউন্টে হোল্ডিং থাকে। ঠিক আছে, দুটোই এখন একসাথে খোলা যায়, তাই না? ডিমাট অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট এখন দুটোই একসাথে যে কোনো অ্যাপে আপনি খুলতে পারেন। কি লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য? কি কি লাগবে? আপনার আধার কার্ড লাগবে। আধার কার্ড অবশ্যই, ওটা আপনার আধার কার্ড মোবাইল নম্বরের সাথে লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি ডিমাট অ্যাকাউন্ট খুলতে পারবেন না। প্যান কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ও ক্যান্সেল চেক লাগবে, আর সিগনেচার অন হোয়াইট পেপার, মানে একটা সাদা কাগজের উপরে সিগনেচার লাগবে। আর হচ্ছে আপনার সেলফি মোবাইল দিয়ে, সেটা হচ্ছে আপনার যখন আপনি অ্যাপ্লিকেশনটা প্রসেস করবেন তখন আপনাকে একটা সেলফি নিতে হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে অনলাইন প্রসেস, এখন অনলাইনে হয়ে গেছে। আপনি জিরোধা, গ্রো অ্যাপ, অ্যাঞ্জেল ওয়ান এদের অ্যাপেতে গিয়ে আপনি এই ডকুমেন্টসগুলো থাকলে আপনার কাছে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। স্টেপ বাই স্টেপ গ্রো জিরোধা এক্সাম্পল। প্রথমে স্টেপ 1 কি? আপনি গ্রো বা জিরোধা অ্যাপটা ডাউনলোড করুন। ঠিক আছে, প্রথমে গ্রো বা জিরোধা বা অ্যাঞ্জেল ওয়ান যে কোনো একটা অ্যাপ আপনি ডাউনলোড করুন, মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করুন। অবশ্যই খেয়াল রাখবেন যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা যেন মানে আপনার হচ্ছে আধারের সাথে যেন লিঙ্ক থাকে। তারপরে কি স্টেপ 2, প্যান আধার দিয়ে কেওয়াইসি করুন। কেওয়াইসিটা করে নিন, মোবাইল ওটিপি দিয়ে ভেরিফাই করে নিন। স্টেপ 3, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন, আইএফএসসি এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করুন। কারণ হচ্ছে আপনাকে তো টাকাটা তো ওখানে ডিপোজিট করতে হবে, আপনি যে মানে শেয়ার কিনবেন তার জন্য তো আপনার ডিপোজিট করতে হবে। ঠিক আছে, তো সেই যে নামের অ্যাকাউন্ট আপনি খুলবেন, মনে রাখবেন এটা এটা কিন্তু মানে অনেকেই ভুল করে যে ধরুন এবিসিডি নামে হচ্ছে ডিমাট অ্যাকাউন্ট খুললো আর XYZ এর অ্যাকাউন্ট নাম্বার ওখানে মানে অ্যাটাচ করছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, যার নামে ডিমাট অ্যাকাউন্ট খুলবেন সেই নামেই যেন ব্যাংক অ্যাকাউন্টটাও থাকে, এটা মাথায় রাখবেন। তারপরে কি ই সাইন করুন আধার ওটিপির মাধ্যমে। ওই যে আপনার বললাম যে মোবাইল নাম্বার আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে ই সাইনের মাধ্যমে আপনি ওটিপি দিয়ে মানে আধার ওটিপি দিয়ে আপনি ই সাইনটা করে দিতে পারবেন। ঠিক আছে, স্টেপ 4 কি? সিগনেচার এবং ফটো আপলোড করুন। ফটো আপলোড বলতে কি? ফটো মানে কিন্তু ওই আপনি ফটো ছবি তুলে নিলেন নিয়ে আপলোড করে দিলেন ওরকম নয়। ফটো আপলোড বলতে ওদেরই কোনো একটা লিঙ্ক আসবে। ঠিক আছে, কেওয়াইসির জন্য একটা লিঙ্ক আসবে, সেই লিঙ্কের মাধ্যমে সেলফি তুলতে হবে। ঠিক আছে, তারপরে ডান অপশন করুন। ডান অপশনে ক্লিক করুন, আবেদন সম্পূর্ণ। সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। এখন কোনো কোনো মানে এই যে প্রসেসটা আছে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে সময় লাগে 24 থেকে 48 ঘন্টা। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটা সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কোন অ্যাপ বেছে নেবেন? ঠিক আছে, কোন অ্যাপ বেছে নেবেন তার একটা কম্পারিজন আমি এখানে দিয়েছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি আছে? গ্রো অ্যাপ। গ্রো অ্যাপের কি ফ্যাসিলিটি আছে? গ্রো অ্যাপের সহজ এবং ক্লিন ইউআই, মিউচুয়াল ফান্ড স্টক একসাথে আপনি ওখানে কিনতে পারবেন, বেচতে পারবেন। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড আর স্টক মার্কেটে দুটোই কাজ করতে পারবেন। নতুনদের জন্য, নতুনদের জন্য উপযোগী। হ্যাঁ, একদম নতুন যারা তাদের জন্য গ্রো অ্যাপ বেস্ট। ঠিক আছে, জিরোদা। জিরোদা হচ্ছে আপনার ট্রেডারদের জন্য অ্যাডভান্স চার্ট টুলস। ঠিক আছে, এটা হচ্ছে যারা একদম যারা ট্রেডার
তাদের জন্য জিরোদা বেস্ট। নতুনদের জন্য উপযোগী না, জিরোদা নতুনদের জন্য উপযোগী না, প্রাথমিক স্তরে জটিল লাগতে পারে আপনার, তাই জন্য গ্রো অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারেন। আপস্টক কিসের জন্য, এর মূল সুবিধা কি? আপস্টকের মূল সুবিধা হলো ব্যালেন্সড ফিচার্স, কিছু অ্যাডভান্সড অপশন আছে এর মধ্যে। নতুনদের জন্য উপযোগী, হ্যাঁ, শেখার পর ভালো ব্যবহারযোগ্য, মানে আপনি যদি শিখতে পারেন শেখার পর আপনার জন্য আপস্টক ভালো হতে পারে। ঠিক আছে, সংক্ষিপ্ত বিশ্লেষণ। গ্রো যারা একদম নতুন এবং মিউচুয়াল ফান্ড প্লাস স্টক একসাথে দেখতে চান তাদের জন্য সেরা। জিরোদা কাদের জন্য? অভিজ্ঞ ট্রেডারদের জন্য, বিশেষ করে যারা চার্টিং ও স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে তাদের জন্য জিরোদা বেস্ট। আপস্টক মাঝামাঝি লেভেলের ইউজারদের জন্য, নতুনরাও ধীরে ধীরে অভ্যস্ত হতে পারেন। ঠিক আছে, তো তিনটে অ্যাপের মধ্যে আমি কম্পারিজন দেখিয়ে দিলাম, একদম নতুনদের জন্য কোনটা, মাঝারি যারা সবে শিখছে তাদের জন্য কোনটা, এবং ট্রেডারদের জন্য কোনটা। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পর আপনি কি করবেন? অ্যাকাউন্ট তো খুলে নিলেন, সবকিছু করে নিলেন, এবার অ্যাকাউন্ট খোলার পর কি করবেন? অ্যাকাউন্ট খোলার পর কি করবেন? প্রথম হচ্ছে লগ ইন করুন। ঠিক আছে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন বা মেল আইডি দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করে নিন। প্রথমবার কিছু টাকা অ্যাড করুন। ঠিক আছে, প্রথমবার 100 টাকা, 200 টাকা হোক, 500 টাকা হোক, অ্যাড করুন। আপনার প্রথম শেয়ার কিনুন, আমরা পরের পর্বে দেখাবো কিভাবে আপনারা শেয়ার কিনবেন। ঠিক আছে, বোনাস টিপস কিছু দিচ্ছি। কেওয়াইসি মিসম্যাচ বা নামে ভুল হলে রিজেক্ট হতে পারে, সব তথ্য প্যানের সাথে মিলিয়ে দিন। যখন আপনি আপলোড করছেন বা ওখানে যখন ফর্ম ফিল আপ করছেন তখন আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের মানে যা নাম আছে, আপনার বাবার নাম, ঠিক আছে, প্যান নাম্বার, ডেট অফ বার্থ যা আছে সেগুলো সব মিলিয়ে দেখে নিন সবকিছু অ্যাকুরেট আছে কিনা। যদি ই সাইন না হয় ম্যানুয়াল ফর্ম জমা দিতে হতে পারে, তবে গ্রো আপস্টক্সে সাধারণত লাগে না। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রসেস, ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট কি এবং খোলার প্রসেস। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটি আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। পরবর্তী পর্বে আমরা হাতে কলমে দেখাবো সেন্সেক্স ও নিফটি কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা 4 নম্বর এপিসোড, আমরা নেক্সট যে এপিসোড নিয়ে আসছি সেখানে আমরা দেখাবো কি সেন্সেক্স ও নিফটি কিভাবে কাজ করে এবং সেন্সেক্স ও নিফটি কি। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।